বাইকের একটা টানও দিয়ে ফেলি কড়া করে। ওরে ভাই ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখেন, বাইকের ভিউটা আশা করি ইয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মূলত কাজ করবে কোনটা জানেন, যখন টপ দেখবো না তখন টপের সাথে সাথে রোডটাও দেখতে পারবেন। দেখেন ক্যামেরা যখন এইখানে নেই না, এখন এই পাশটা দেখা যায় আমার যতটুকু সম্ভব। যেটার জন্য এত কিছু ভাই, অনেক সময় যে এরকম করলে আছে না অন্ধকার থাকতো আর কি, পুরা ক্যামেরাটা ওই পাশে দেখা যাইতো না। তো এখন ইনশাল্লাহ দেখা যাবে। অলরেডি মিরপুরে আসছি, আর কথা হচ্ছে এই যে ভাইজারটা চেঞ্জ করে ফেললাম আফটার মার্কেট অ্যান্ড এটা হচ্ছে ফাইবারের তৈরি। বাট কেমন লাগতেছে এটা আসলে এখন বুঝবেন না, বা এখন হয়তো দেখতে ব্ল্যাকের ভিতরে সাদা একটু অন্যরকম লাগবে স্বাভাবিক। না না আঙ্কেল লাগবে না, না না। আর হচ্ছে এই যে নাম্বার প্লেটের বক্সটা লাগাইছি 200 টাকা, আর ভাইজারটার দাম নিয়েছে 800 টাকা, ফিটিং চার্জও 1000 টাকা পড়ছে টোটাল আর কি। এটা সব ভাই হয়েছে নাকি আরো উল্টা পাল্টা হয়ে গেছে কোনটা? এটা তো টেম্পার শেষ এখন। এটা তো শব্দ করবে না হলে। আচ্ছা এটা আর কোনোভাবে ফিক্সড করা যায় না? আচ্ছা চালায় দেখি দেখি ভাই। আচ্ছা শব্দ করলে আমি পরে ব্যবস্থা করবো না, সমস্যা নেই। ওকে ভাই, আর বিল দেওয়া হয়েছে ঠিক আছে ভাইয়া, জায়গা আল্লাহ হাফিজ। তো এবার উত্তরার দিকে যাইতে হবে, আর আজকের ভিডিওটা একদম মিরপুরে আইসা শুরু করা হইলো, মিরপুর 10-এ হন্ডাপট্টিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট নতুন ভাইজরে কেমন লাগতেছে বাইকটা আল্লাহ জানে, আপনারা ভালো জানেন আমার থেকে, বা এডিটের সময় আমি বুঝতে পারবো। খরচের কথাটা তো আপনাদেরকে বলেই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। অ্যাকচুয়ালি এক একজনের পছন্দ এক এক রকম হইতে পারে, বাট আজকে মানে অরিজিনাল ভাইজরটা আমার ব্যাগে নিয়ে আসছি। যদি আমার কাছে এটা ভালো না লাগে বা আউটলুক খুব খারাপ লাগে, তাহলে ওইটা আবার আমি লাগাইতে পারবো আমি নিজে নিজেই। দ্যাটস ওয়াই এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। অনেকেরই চিন্তা ভাবনা অন্যরকম লাগতে পারে যে কালো বাইকের ভিতরে সাদা ভাইজর কেন লাগাইছেন বা এই সেই। যাই হোক ভাই, এটা যদি ভালো না লাগে আমি চেঞ্জ করতে পারবো, প্যারা না নিয়ে। এখন যেহেতু আকাশের অবস্থা ভালো না ভাই, যে কোনো সময় বৃষ্টি আইসা ভিজাই দিতে পারে। আর মিরপুর 10-এ আসার পরে এত প্যারা খাইছি জ্যামের ভাই, কি বলবো, কিচ্ছু করার নাই। আর এই যে 10 নম্বর থেকে আমি দিয়াবাড়ি হইয়া আমি এলাকায় চলে যাবো, বাট রাস্তাটা আমার একটু চিনতে অসুবিধা হবে, বাট কাউরে জিজ্ঞেস করলে হয়তো ভালো হবে। আঙ্কেল এয়ারপোর্ট দিয়াবাড়ি কোন দিক দিয়ে যাবো? এই মামা দিয়াবাড়ি রোড কোন দিকে? দিয়াবাড়ি, দিয়াবাড়ি সামনে গিয়ে ডানে, সামনে গিয়ে কোন দিকে? হ্যাঁ ওই মেট্রো রেলের ব্রিজগুলো পাইলে ইনশাল্লাহ চিনে ফেলবো। আর চক্করগুলো আসলে আমার মুখস্থ নাই, কোন দিক দিয়া কোন দিক দিয়া। মিরপুরের চক্করগুলো একটু অন্যরকম আর কি, যেহেতু এলাকায় থাকি নাই সেই জন্য অত ভালোভাবে চিনি না অলিগলিটা আর কি। যাই হোক, আমার আজকে 1000 টাকা বাইকের পিছনে খরচ গেছে। আর ভাইজরটা অ্যাকচুয়ালি 800 টাকা নিচ্ছে। এটা কি বেশি নিচ্ছে বা কম নিচ্ছে এটা একটু যদি আপনারা জানেন অবশ্যই। ওই এখানে ভাইজর মানে একটা জিনিস আছে তো, ওটা আটে না, এই জন্য খোলা, আর অন্য কিছু নাই ভাই, সমস্যা নেই। ধন্যবাদ। মানে ভাইজরটা অরিজিনাল ভাইজরটা আমার ব্যাগে, ওই চেনটা লাগে না, সেই জন্য ভাই আমাকে হেল্প করলো যে ভাই আপনার চেনটা কিন্তু খোলা। সো কিছু করার নাই, কারণ ওটা একটু বড় তো চেনটা লাগতেছিল না। তো যাই হোক, এবার একটু মেন হাইওয়েতে মানে এই যে মেট্রো রেলের যে রোডটা আছে ওই রোডে একটু টানাটানি করে আপনাদেরকে দেখাবো। আর এটার আউটলুকটা কি আসলেই চেঞ্জ হয়েছে বা খারাপ লাগে কিনা বা ভালো লাগে, এটা আমরা একটু দেখবো আজকে। হ্যাঁ, তো চলেন আগে এই জ্যামজট থুইয়া পরে আমরা একটু দিয়াবাড়ির দিক যাই। আরে ভাই বললেন না, মিরপুরটা আমাদের উত্তরার থেকে আরও বেশি ব্যস্ত শহর। পুরো মাথা নষ্ট হয়ে গেছে এই পর্যন্ত আসতে আসতে আমার, এতটা জ্যাম
এতটা তাড়াহুড়া গাড়ি ঘোড়ার। আর ওই যে দেখতেই তো পারতেছেন আকাশে যে কোনো সময় ঝপঝপ করে বৃষ্টি চলে আসতে পারে। আর আজকে যেই উদ্দেশ্যে এখানে আসছিলাম সেটা হচ্ছে মূল আসার সময় ভাবছিলাম যে কোনো একটা হাটে যাব, গরুর হাটে, আপনাদেরকে নিয়ে গরুর হাটটা দেখবো, বাট ওরকম কোনো সময় হয় নাই বা যাইতে মনে চায় না বা ভালো লাগে নাই। সেই জন্য এই দিয়াবাড়ি থেকে ডাইরেক্ট আমি মিরপুরে ঢুকছিলাম। ঢোকার পরে তো দেখতেই তো পারতেছেন বর্তমান আমার বাইকের ভিউটা চেঞ্জ হয়ে গেছে, কেমন যেন গ্লাস, সাদা গ্লাস বা হোয়াইট হোয়াইট হয়ে গেছে গা। তো এইখানে একটু দাঁড়াই, তারপরে আমরা দিয়াবাড়ি গিয়ে আমার বাইকের পুরা পরিবেশন আপনাদের মাঝে করব বা আপনাদের পুরো আউটলুকটা দেখাবো যে কেমন হয়েছে, আসলে পজিটিভ অপশন হয়েছে বা নেগেটিভ অপশন হয়েছে, ভালো দিক না খারাপ দিক, বা কয় টাকা নিচ্ছে এটা তো বলেই দিছি, বা কেমন হয়েছে বাইকটাতে মানানসই হয়েছে কিনা এটা আপনাদেরকে মোটামুটি ভালোভাবে বলবো। সো এই তো দেখতেই তো পারতেছেন এইখানে একটু পুলিশ মামাদের দায়িত্ব অবলম্বন করতেছি। অনেক সময় আটকে যায় কথা, মামা জামু, থ্যাংক ইউ মামা। বর্তমান বাইকের লুকটা আসলে আমার কাছে মনে হয় ভালো হয়েছে, অ্যাকচুয়ালি ভিউটা ভালো আসবে এখান থেকে, ওই পাশে ভালো দেখা যাচ্ছে, যদিও হোয়াইট হয়ে গেছে গা, কিছু করার নাই। আর আমি এইটার জন্য জাস্ট ভিডিও ফুটেজের জন্য বা ভিডিওর লুক চেঞ্জ করার জন্য আমি এই ভাইজরটা লাগানো হয়েছে, কারণ আমার ব্ল্যাক গাড়িতে ব্ল্যাক কিন্তু খুবই ভালোই মানাইছে। এটা লাগানোর পর যে খুব খারাপ লাগতেছে তা না, আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, বাট আপনাদের মতামতটা একটু শেয়ার করতে পারেন কমেন্টে। আগে দিয়াবাড়ি যাই, হ্যাঁ দিয়াবাড়ি কোনো ফাঁকা জায়গা ভালো মতো আপনাদের মাঝে একটু কথা হচ্ছে কওয়া যাবে। চলে আসছি সেই সুন্দরতম দিয়াবাড়িতে, বাট এইখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু ভালো মতো বুঝাইতে পারবো অ্যান্ড বলতে পারবো। অনেকদিন পরে আসলাম, বাট একটা জায়গা বাইকটা একটু আমি রাইখা দেন, তারপর আপনাদের মাঝে কথা বলি। আর এই যে ভিউটা দেখেন বাইকের, এই ভিউয়ের জন্য আর কি এটা চেঞ্জ করা। অ্যান্ড আমি যখন ল্যাপটপে বা ফোনে এই ভিডিওগুলো নিব তখন আর কি আমি বুঝতে পারবো আসলে কেমন লাগতেছে, অ্যান্ড তারপরে ডিসাইড করা হবে, যদি লাগে চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। আর যদি ভালো লাগে রাখার মতো রাখা যায় তো আমি রাখবো আর কি। আর মোটামুটি ভালোই লাগতেছে, তো এখানে একটু রাখা আপনাদের সাথে বাইকের পুরা একটু পরিবেশন করি বা বাইকটার একটু দেখি না। আর ভাই ওয়েদারের কথা কি বলবো, পুরো অন্ধকার, ঠিক আছে। এটা হচ্ছে দিয়াবাড়ি সেই উত্তর দক্ষিণ পাশে আর কি। এই যে বাইকের লুকটা চেঞ্জ দেখেন, আমার কাছে ভালো লাগতেছে, বাট যেহেতু সান নাই সেই জন্য একটু অন্ধকার লাগতে পারে ভিডিওটা, সো কিছু করার নাই, তারপরে ভালোই লাগতেছে। আশা করি লুকটা যে একদম আহামরি খারাপ হয়েছে তা না। আর প্রাইসের কথা তো বলছি, এটা কত টাকা নিচ্ছে, বেশি টাকা নেয় নাই, বাট অল্প খরচের ভিতরে এই বাইজরটা চেঞ্জ হয়েছে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না, চলবে। তো আর আপনাদের কাছে কেমন লাগছে আর কি বাইজরটা অবশ্যই আপনারা একটু বললেন ভাই। তো এবার আমি একে সোজা যাব, সোজা গিয়ে হয়তো ডানে উত্তরার দিকে যাব, উত্তরা থেকে আমার 4 নম্বর সেক্টর। আর যখন আমি 4টা বাজে বাসা থেকে বের হই, অ্যান্ড এখন বাজে করে একটু টাইমটা দেখি, এখন বাজে 6টা 8, সো অন্ধকার হয়ে গেছে, প্রায় হয়তো 6:30 বা 7টার দিকে সন্ধ্যা হয় সম্ভবত। আর আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসলে। আমার কাছে ছাতা নাই, অ্যান্ড আমার বাইকে কোনো ইয়াও নাই, মানে ওয়াটারপ্রুফও নাই, সরি বাইকে না, আমার ক্যামেরাতে কোনো ওয়াটারপ্রুফ নাই, সেই জন্য আমার ক্যামেরাটা খুললে হয়তো নিতে হইতে পারে। লাস্ট আপনাদের সাথে একটু রাইড করি অ্যান্ড লোকেশনটা শেয়ার করি, অ্যান্ড আমার বাইকের কোয়ালিটিসটা কেমন হয় ভিডিও সেটা একটু আপনাদেরকে দেখায়। টানে কেউ নাই, ওরে ওয়েদার, ওরে লোকেশন, বাইকের একটা টানও দিয়ে ফেলি করা করে। ওরে ভাই ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখেন, বাইকের ভিউটা আশা করি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মূলত কাজ করবে কোনটা জানেন, যখন টপ দেখবো না তখন টপের সাথে সাথে রোডটাও দেখতে পারবেন। দেখেন ক্যামেরা যখন এইখানে নেই না, এখন এই পাশটা দেখা যায় আমার যতটুকু সম্ভব। যেটার জন্য এত কিছু ভাই, অনেক সময় এই যে এরকম করলে আছে না, অন্ধকার থাকতো আর কি, পুরা ক্যামেরাটা ওই পাশে দেখা যাইতো না, তো এখন ইনশাল্লাহ দেখা যাবে। আর যদি বেশি ভালো না লাগে তো চেঞ্জ করার অপশন তো আছে, আমার ব্যাগে করে নিয়ে আসছি ওইটা। ডান পাশে একটা পুলিশ, বাম পাশে একটা পুলিশ, ভাই মাঝখান দিয়ে আমরা যাইতেছি, ওনারা যে কি করবে, কারে ধরবে আল্লাহই জানে। থাক আর বেশি কথা না বলি। আর আজকের ভিডিওটা দিয়াবাড়ি থেকে ক্লোজ করব, কারণ গত ভিডিওটা সম্ভবত 300 ফিট থেকে ক্লোজ করছি। আজকের ভিডিওটা শুরু করছিলাম থেকে
মিরপুর থেকে, আজকে শেষ করব উত্তরা দিয়াবাড়ি থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে বা ছোট্ট কোনো একটা ইনফরমেশন নিয়ে আসছিলাম যে ভাইজারটা চেঞ্জ করব, ভাইজারটা চেঞ্জ করলে কেমন লাগবে। একটা ভাইয়া চেঞ্জ করতে নিষেধ করছিল, তাকে সরি ভাই, আশা করি আপনারও ভালো লাগবে। আর কিছু মনে করেন না, যদি কয়েকদিন পরে তো চেঞ্জ করতে পারবোই, অপশন তো আছেই, ভাইজারটা তো নিয়ে আসছি, আমি নিজে অ্যালিঙ্গি দিয়ে চেঞ্জ করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর এখান থেকে ক্লোজ করব না, এই জন্যই এইখানে অন্ধকার ভাই, সামনে থেকে আমি ডানে যখন নিউটার্নটা নিয়ে ফেলবো তখন আর কি ভিডিওর থেকে বিদায় নিয়ে ফেলবো। তো ওই পর্যন্ত একটু সাথে থাকেন আমার, এই চক্করটার জন্য আর কি অ্যাকচুয়ালি ক্লোজটা করলাম না। এটা আমাদের এই যে 14 নম্বর যাওয়ার রোড, আর বাম দিকে হচ্ছে বউবাজার, উত্তরা বউবাজার, আর ডান দিকে এই যে আমাদের এরিয়া বা এলাকা। ওরে ভাই অ্যাক্সিডেন্ট করে দিও না। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আশা করি ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলের ফ্যামিলি মেম্বারস। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।